আবারও শুরু হচ্ছে আমাদের নতুন এক গল্পের আসর। আজকের গল্পের নাম হলো এক দেশে ছিল এক মৌমাছি। কে লিখেছে? ওই যে ওই মহিলা উম্মে মারজুক। ও কত গল্প লিখে। আমার বড় প্রজাপতি রুমাইসাটা কখন যে গল্প লিখবে আল্লাহই জানে। তাহলে শুরু করছি। কাছের দূরে সব প্রজাপতিরা তাড়াতাড়ি মন দিয়ে বসো। শুরু হচ্ছে গল্প। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এক বনে ছিল বিরাট এক গাছ। এই যে গাছ, ঠিক আছে, বিরাট এক গাছ। ওই গাছে ছিল মৌমাছির অনেক বড় একটা বাসা। ওই বাসায় অনেক মৌমাছি বসবাস করত। সবাই ছিল খুবই কর্মঠ। সকাল সকাল কাজে বেরিয়ে পড়তো তারা। সারাদিন ফুলে ফুলে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করত। সন্ধ্যায় বাসায় ফিরত সেই মধু নিয়ে। তারপর কি হলো? ওই বাসাতে আছে একটা অলস মৌমাছিও ছিল ওই মৌমাছির চাকে। ভারী দুষ্ট সে, কোনো কাজ করে না, সারাদিন শুধু ঘুমায় আর সন্ধ্যা হলে অন্য মৌমাছিদের জমা করা মধু ছিনতাই করে নিজের ঘরে এনে রেখে দেয়। দেখছো, যেন রানী মৌমাছি দেখে বুঝতে পারে এত মধু সে একাই জমা করেছে। মৌমাছিদের চাকে কিন্তু এটা রানী মৌমাছি থাকে, ঠিক আছে, সেই হচ্ছে সবার রানী, সে সবাইকে চালায়। হ্যাঁ, তো ওই অলস মৌমাছিটা করে কি, অন্যদের জমানো মধু চুরি করে নিজের ঘরে এনে রেখে দেয়, যেন রানী মৌমাছি দেখে যেন বুঝতে পারে, যে মনে করে যেন যে এই অলস মৌমাছিটাই কি করেছে, এই মধু সে জমা করেছে। তারপর কি হলো? সন্ধ্যায় যখন রানী মৌমাছি সবার মধু দেখতে আসে, তখন অলস মৌমাছি মিষ্টি হেসে ওর ঘরে থাকা মধুগুলো দেখিয়ে বলে, এসব মধু আমি একাই জমা করেছি, আমি একাই সারাদিন কাজ করি, অন্যান্য মৌমাছিরা ঘরে অলসের মতো পড়ে থাকে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি দেখছো, কেমন মিথ্যা কথাটা বললো। মিথ্যা কথা বলা কি ভালো? আমরা কি মিথ্যা কথা বলবো? আচ্ছা, তারপর কি হলো? রানী মৌমাছি অলস মৌমাছির কথা শুনে অন্য মৌমাছিদের শাসন করে সবাইকে ঝাঁঝালো কণ্ঠে বলে, এভাবে চলতে থাকলে আমার এই বাসা থেকে তোমাদেরকে আমি কিন্তু তাড়িয়ে দিতে বাধ্য হব। তারপর কি হলো? রানীর কথা শুনে অন্য মৌমাছিরা তো ভীষণ বিপাকে পড়ে যায়। তারা ভাবতে থাকে কি করা যায়, কিভাবে এই দুষ্টটার ষড়যন্ত্র থেকে রক্ষা পাওয়া যায়। একদিন সকালবেলা সকল মৌমাছি রানীর কাছে গিয়ে সব খুলে বলল, কিন্তু রানী তাদের কথা বিন্দুমাত্র বিশ্বাস করল না। তখন কি করা যায়? ওরা ঠিক করলো, যে কোনো মূল্যে হোক আজকে রানীর কাছে এই অলস মৌমাছির গোমর ফাঁস করতে হবে, তার ধোঁকাবাজি ফাঁস করতে হবে, তাকে ধরিয়ে দিতে হবে। তাই তারা সিদ্ধান্ত নিল, আজকে তারা বিষাক্ত ফুলের মধু সংগ্রহ করে বাসায় নিয়ে আসবে। তারপর যেই ভাবা সেই কাজ, সবাই করলো কি, আজকে বিষাক্ত ফুলের মধু নিয়ে এলো। বিষ, যেই ফুলের ভিতরে বিষ আছে
সেটা হচ্ছে বিষাক্ত মধু। বাড়িতে ফিরতে না ফিরতেই দুষ্ট অলস মৌমাছি করলো কি, অন্য মৌমাছিদের বলল, রানী আসার আগে মধুগুলো দ্রুত আমার ঘরে রেখে আসো। সকলে তাই করলো। সন্ধ্যায় রানী সবার মধু দেখতে এলেন। অলস মৌমাছিকে দেখে বলল, কি ব্যাপার, আজ তোমাকে অনেক খুশি দেখাচ্ছে যে, আজ মনে হয় অনেক বেশি মধু সংগ্রহ করেছো? অলস মৌমাছি বলল, জি রানীমা, আজকে আমি সবচেয়ে ভালো মধু সংগ্রহ করেছি। মধু দেখার জন্য অলসের ঘরে ঢুকলো রানীমা। তখন অন্যরা মনে মনে বলছিল, বেটা, আজ তুমি মজা বুঝবে। সারাদিন অলসতা করে বাসায় বসে থাকো, আর আমরা কষ্ট করে মধু নিয়ে এলে তা জোর করে নিয়ে নিজের বলে রানীমাকে দেখাও। আজ তোমার গোমর ফাঁস হবে। রানী করল কি, অলসের মধু দেখে তো রেগে মেগে আগুন হয়ে ঘর থেকে বেরিয়ে এলো। তারপর অলসকে বলল, কি ব্যাপার, তুমি দেখছি ভালো মধু আর বিষাক্ত মধুর মাঝে পার্থক্য করতে বোঝো না। তাহলে এতদিন তুমি আমাকে ধোকা দিয়েছ? অন্য মৌমাছিরা তোমার ব্যাপারে যা বলেছে সেটাই তাহলে সত্য? অলস মৌমাছি কোনো জবাব দিতে পারলো না। সে কিছুই বুঝতে পারলো না ব্যাপারটা কি হলো। দিবেই বা কি করে? সে তো আসলেই অপরাধী, সে তো জানেই না কিছু, কোন মধু ভালো কোন মধু খারাপ। রানী মৌমাছি বলল, বুঝতে পেরেছি আমি এতদিনে, তুমি একটা অলস, তুমি একটা ধোঁকাবাজ। এই বাসায় থাকার, আমাদের এই চাকে থাকার অধিকার তোমার নেই। আজ তুমি এই বাসা থেকে বের হয়ে যাবে, তোমাকে যেন আর কখনো এখানে না দেখি। এরপর কি হলো? এরপর অলস মৌমাছিটা তার অলসতার শাস্তি পেল। সে বাসা থেকে বের হয়ে গেল, আর অন্য মৌমাছিরা সুখে শান্তিতে বসবাস করতে থাকলো। তারা প্রতিদিন মধু সংগ্রহ করতে থাকলো আগের মতো। এখন আর কেউ তাদের মধু কি করে না, চুরি করে না। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারলাম? এই গল্প থেকে ফাতিম আমি শিখতে পারলাম যে অলসতা করা ভালো না, কাউকে ধোকা দেওয়া ভালো না। হ্যাঁ, আমরা অলস হব না, আমরা কাজ করব, পরিশ্রম করবো, আবার আমরা কাউকে ধোকাও দিব না।